চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার দুপুর 12টা 25 মিনিটে মঞ্চে উঠে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। জনাব তারেক রহমান বক্তৃতায় বলেন, তিনি সমতল এবং পাহাড়িদের নিয়ে একসাথে দেশ গড়তে চান। দীর্ঘ প্রায় 2 দশক পর তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বক্তব্য রাখছেন তারেক রহমান। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার সকালে বসুন্ধরার কার্যালয়ে বৈঠকটি হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য করার বিষয় নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষ গণতন্ত্রকে শক্তিশালী করার আশা প্রকাশ করেন। বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ও উঠে আসে। চট্টগ্রামে ইউথ পলিসি টক এই অনুষ্ঠানে তারেক রহমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে জলাবদ্ধতা নিরসনে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। তিনি আরো বলেন, পানি নামার পথ না থাকায় শহরে জলাবদ্ধতা তৈরি হয়। তরুণ উদ্যোক্তাদের জন্য ঋণ জটিলতা দূর করতে আইন সংশোধনের কথাও জানান তিনি। বিদেশে পড়তে ইচ্ছুকদের জন্য স্টুডেন্ট লোন চালুর ভাবনার কথা তিনি জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতিতে আস্থা প্রকাশ করেছেন বিদেশি কূটনীতিকরা। রোববার গুলশানে বৈঠক শেষে এই কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, কমিশনের প্রস্তুতিতে কূটনীতিকরা সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। স্বচ্ছ নির্বাচন আয়োজনের আশ্বাস দেন সিইসি।